নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে। মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসলে যেমন করে বসি একসাথে, ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা। সাহাবীরা ওই যুগে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদের 3000 ঠেকাই দেই, মোতাব যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই, ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ, তোমাদের অবস্থা এরকম হবে। তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের, দেখতে পারতেছেন এখন খালি নাম খাওয়া আসতে মুসলিম বাড়তেই আছে। সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছেন, ওয়াহান কি? নবীজি বলছেন, তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না। এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে, তখন এই কাফের, মুশরিক, মুনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে ফেলবে। হয়নি এখন এটা? শুধু এই যুগে না, প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে, তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। কখনো তাতারিদের হাতে, হ্যাঁ, ওই চেঙ্গিস খানের বংশধর মনে আছে, মঙ্গলরা, ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিয়েছিল। কতদিন? 40 দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষকে হত্যা করেছে, ওই তাতারিরা মুসলমানদেরকে, আব্বাসীয়দের সময়। এরকম হিস্ট্রি অনেক আছে। তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল, তখন ক্রুসেডাররা এসে মুসলমানদেরকে হত্যা করেছে। তারপরে আবার করেছে জেঙ্গিদের সময়, আইয়ুবীদের সময়, এমনকি মোগল সাম্রাজ্য। এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান ঢুকে গিয়েছিল, তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে। হ্যাঁ, ওখান থেকে গিয়ে কর্ডোবা ইসলামী খেলাফত হচ্ছে। এগুলি হিস্ট্রি পড়বেন, ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে। আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর, একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে, একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ। এতে করে খুব অল্প সময়, হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে, বা 10 থেকে 15 মিনিটের মাদ্রাসা, এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ। যদিও খুব টাফ এই কাজটা করা, এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার। আল্লাহ পাক যেন সহজ করে দেন। তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি, মার খেতে হয়েছে। এখন আমাকে বলেন তো দেখি, আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না? এতক্ষণ যা বুঝালাম, এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো জ্বলছে? গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন? প্রবলেমগুলো দেখেন। সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে? ইসলামের কোনো ঐক্য আছে? একজন আমিরুল মুমিনিন আছে? একটা জামাআত আছে? একটা ইমারা আছে? আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে? ভিত্তিটা নাই। পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না। পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের? এমনকি যেগুলোতে রেকর্ড করছেন, যে ফোন আপনার হাতে, সেটাও তাদের। এটাও কাদের? তাদের। পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটস গুলো আছে, দর্শন, এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে? সব পশ্চিমা দর্শন চলছে না? এই যে নাস্তিকতা, কাদের দর্শন? আমাদের। এই যে সেকুলার কনসেপ্ট, কাদের দর্শন? আমাদের দর্শন। এই যে সো কল্ড ডেমোক্রেসি, কাদের দর্শন? আমাদের। এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি, সবাই জাতি চিন্তা করি। মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না। কেন লাগে না? ও তো ইয়েমেনি, আমি তো বাংলাদেশি। ফিলিস্তিনে একটা ভাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না। কেন? ও তো ফিলিস্তিনি, আমি তো বাংলাদেশি। এই যে গোত্র বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে, এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে। গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে, কিন্তু সবার মধ্যে একটা হৃদ্যতার বন থাকতে হবে। এইটা ইসলাম দিয়েছিল। আনসার, মুহাজির, দুইটা আলাদা শব্দ না? দুইটা আলাদা বৈশিষ্ট্য, কিন্তু তারা কি আলাদা ছিলেন? একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি, তাই না? এটা ইসলাম। আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ, মুহাজির আরেক গ্রুপ, আনসারকে মারলে আমার কি, আমি তো মুহাজির, মুহাজিরকে মারলে আমার কি, আমি তো আনসার, এই কনসেপ্টটা হচ্ছে একটা ন্যাশনালিজম কনসেপ্ট। এই চলছে।
ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে, 1789 সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে। 1789 থেকে শুরু করে 1914 পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে। কত সময়? 1789 থেকে 1914, এই যে সময়টুকু, এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে। কোন কোন জায়গা দখল করেছে? প্রথমে পলিটিক্স, প্রথম জায়গাটা কি পলিটিক্স, তারপরে সামরিক শক্তি, ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে। আপনি যত কথা বলেন, একদম পারমাণবিক বোম রেখে দিব তাক করে, আর বেটা তুই কথা বলতে পারবি না, এরকম একটা অবস্থা। বিশ্বাস করেন ব্যাপারটা এরকম। পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান, একটা মিসাইল, পারমাণবিক মিসাইল এরকম রেখে দিবে, এই বাড়াবাড়ি করো না বেশি, একদম দিব লঞ্চ করে, বাস আপনি চুপ, একদম চুপ। কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই নাই, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই। লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80% জায়গায় কিন্তু দখল করে ফেলেছে, ফেলে নাই? ওইটা আরেকটা ইস্যু, ইনশাআল্লাহ প্যালেস্টাইনে আরেকদিন কথা হবে। এখন মূল কথায় আসেন, তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। এখন এইসব মাহাদিদের পিছনে ছুটবেন না, মাহাদি আসবেন, যখন আসবেন আমরা চিনতে পারবো ইনশাআল্লাহ। তবে আমার মনে হয় যদি ওই সময় এইসব মিডিয়াগুলো থাকে আর এরকম কিছু মুনাফিক আহলুন নেফাক থাকে, তারা ইমাম মাহদিকেও সন্ত্রাসী বলে দিবে, আমার তাই মনে হয়। আল্লাহ মাফ করুন। এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই, যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন, এভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। এক, আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। 2 নাম্বার, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। 1, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সাক্ষী থাকুন, আমিন। এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই। 1, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো? আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন। আর নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থির ভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। 2, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগুক, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক, আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ? সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ, সবার সুন্নতের লেবাস থাকবে ইনশাআল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাআল্লাহ। সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন, ঠিক আছে ভাই? প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিচ্ছি, মনোযোগ ধরে রাখেন, আর 5 মিনিট। 4 নাম্বার,
এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম কোশ্চিনকালেও হারাম খাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করব, মানুষের সম্পদ আত্মসাৎ করব, অন্যায়ভাবে আমরা মানুষকে ঠকাবো? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। 4 এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। এই জায়গাতে গিয়ে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে, বেশিরভাগই তো অবিবাহিত নাকি? কি দুঃখ, কি কষ্ট। একটা কাজ করবেন, আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন, তারপরে বিয়ে শাদী। হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে শাদী করতে যায় না, নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবেন। ঠিক আছে ভাই? আরো যে বলছি, ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে যায় না। দিনদার মেয়ে খুঁজবেন, আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে। এটা আপনাকে খোঁজ খবর নিতে হবে, দেখতে হবে তার পরিবার কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন, মা কেমন, ইত্যাদি ইত্যাদি, তার কোয়ালিফিকেশন কেমন, এবং পাত্রী দেখেও নেবেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে। কি করতে হবে? স্ত্রী খাদিজার মতো হতে পারে, আবার নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে। বুঝেন পার্থক্য? বুঝেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা মানে কি? এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন। সুবহানাল্লাহ, কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো নবুয়তের জীবনে। এটাও হতে পারে তাকদীরে। আবার নূহ আলাইহিস সালামের স্ত্রী, মনে আছে? লূত আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজন নবী, তারা দুজন জান্নাতি, তাদের স্ত্রীরা হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ওই জন্য তাকদীর কার হাতে? বাস আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে এমন একজন নেককার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে, আমাকে পিছন থেকে বুস্ট আপ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে শাদী নিয়ে আরেকদিন ওয়াজ হবে ইনশাআল্লাহ। 5 কয়টা বলছি ভাই? 5টা না 6টা? 5টা। 6 নাম্বার, যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন, ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো, এক একজনকে এক একজন মর্দে মুজাহিদ হিসেবে তৈরি করবে। ইনশাআল্লাহ। তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি পড়াশোনা করাবো? হ্যাঁ, কি পড়াবেন? হামটি টামটি নাকি জ্যাক অ্যান্ড জিল, ওয়ান্ট অফ দ্য হিল, টুইঙ্কেল টুইঙ্কেল? কি পড়াবেন? কচি মাথাটাকে তো সবাই নষ্ট করে ফেলতেছেন। বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় কর। প্লিজ ভাই বসেন একটু, এগুলো করেন না। শেষ করতে দেন, পরিবেশটা বজায় রাখেন। আর 4টা পয়েন্ট, কয়টা? 6টা বলছি না? 7 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে? কেউ লিখতে পারে, কেউ বলতে পারে, কেউ ব্যবসা ভালো বোঝে, কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে, এরকম আছে না? আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন।